শিক্ষার্থী বন্ধুরা কেমন আছো তোমরা? আমি আশা করছি তোমরা সবাই ভালো আছো। বন্ধুরা, কোন কোন সংখ্যা মিলে 10 হয় সেটা গত ক্লাসে শিখেছিলে, তাই না? কি মনে আছে তোমাদের? চলো দেখি, আমরা আবার একটু মনে করি। আচ্ছা বন্ধুরা, বলো তো এই 8-এর সাথে আর কোন সংখ্যা মিললে 10 হবে? হ্যাঁ বন্ধুরা, দেখো তোমরা, 8-এর সাথে 2 মিলে 10 হয়। এরকম আরো সংখ্যা ছিল যে দুটো সংখ্যা মিলে আমাদের 10 হয়েছিল। চলো দেখি, আমরা আরো দুটি সংখ্যা দেখি। এই যে আমার হাতে রয়েছে 4। 4-এর সাথে কোন সংখ্যাটি মিললে 10 হবে? চিন্তা করো তো, কি বন্ধুরা মনে আছে? 4-এর সাথে 6 মিললে আমাদের 10 হয়। ঠিক আছে বন্ধুরা, আজ কিন্তু আমরা আরেকটি মজার খেলা খেলবো। খেলবে তো আমার সাথে? দেখো বন্ধুরা, এখানে কতগুলো সংখ্যা কার্ড রয়েছে। আমরা আজ যে খেলাটা খেলবো সেটাও কিন্তু 1 থেকে 10 পর্যন্ত সংখ্যা নিয়ে। এই সংখ্যা কার্ডগুলোর মধ্যে তোমাদেরকে খুঁজে বের করতে হবে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি। তারপর ছোট থেকে আস্তে আস্তে আমরা বড় সংখ্যাটি খুঁজে বের করব। মজার খেলাটা হচ্ছে, আমি একটি বলবো, তারপর সংখ্যাটি বলবে তুমি, তারপর আবার আমি বলবো, এরপর বলবে আবার তোমরা। মনে থাকবে তো? আচ্ছা শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এই যে সংখ্যা কার্ডগুলো, এখানে সবচেয়ে ছোট সংখ্যা কোনটি? এটি কিন্তু আমি বলবো, ঠিক আছে? সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। শিক্ষার্থী বন্ধুরা, আমি তো বলেছি সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। এখন তোমরা বলবে, আমরা বলছি না ছোট থেকে বড় সাজাবো, 1-এর পরে কোন সংখ্যাটি আসবে, মানে 1 থেকে সেটি বড় হবে, কিন্তু 1-এর পরে আসবে কোনটি? দেখো তো তাকে, যে এখানে সবচেয়ে ছোট সংখ্যা হলো 1। এর চেয়ে বড় সংখ্যাটি কত? ক্রমান্বয়ে বলবে, ঠিক আছে? দেখি তো, দেখি আমাদের বন্ধু রেজা কি বলছে। এরপর আসবে 3। রেজা বলছে 1-এর পরে আসবে 3। এখন কে বলবে? হ্যাঁ বন্ধুরা, এখন আমি বলবো। এই সংখ্যাগুলোর মধ্যে 1-এর পরে হলো 3, তারপর কত? ভালো করে লক্ষ্য করতে হবে, কিন্তু এটা তো আমি বলবো। 1-এর পরে 3, তারপর হলো আমার কি? 4, ঠিক আছে? এরপর এখন তুমি বলবে, লক্ষ্য করো বন্ধুরা, 1, 3, 4, তারপর কত? দেখি তো আমাদের বন্ধু মিনা কি বলছে। 1, 3, 4, তারপর আসবে 6। শিক্ষার্থী বন্ধুরা, এরপর সংখ্যা কত? এবার আমার পালা। যেহেতু 1, 3, 4, 6 হয়েছে, এরপর সংখ্যাটি হবে 8। ঠিক আছে? তোমরা দেখো তো কথাটা ঠিক আছে কিনা। এই যে দেখো, 1, 3, 4, 6, আমি বলছি তারপর হবে 8। এরপর কত? এটা কিন্তু এখান থেকে তোমাদেরকে বের করতে হবে। বলো তো এরপর কত? দেখি তো আমাদের বন্ধু মিনা কি বলছে। হ্যাঁ, সব শেষে আসবে সবচেয়ে বড় সংখ্যাটি 9। তাহলে বন্ধুরা দেখো, আমরা ক্রম অনুসারে সাজালাম ছোট থেকে বড়। দেখো ঠিক হয়েছে কিনা। 1, 3, 4, 6, 8, 9। কি বন্ধুরা, খুব মজা না? এমন আরেকটি খেলা আমরা খেলবো, কিন্তু এতক্ষণ তো আমরা করেছি ছোট থেকে বড়। এবার যে সংখ্যা কার্ডগুলো দেখব সেখান থেকে আমি করব বড় থেকে ছোট। আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজাবো।
শিক্ষার্থী বন্ধুরা, দেখো তো এখানে সবচেয়ে বড় সংখ্যা কোনটি? তোমরা খুঁজে বের করো। দেখি আমাদের বন্ধু মিনা পেরেছে কিনা। এই কার্ডগুলোর মধ্যে সবচেয়ে বড় হলো, মিনা বলছে 10। দেখো, সবচেয়ে বড় হলো 10। খেলার নিয়ম কি ছিল? একটা তোমরা বলবে, একটা আমি বলবো। যেহেতু মিনা বলছে সবচেয়ে বড় 10, তারপর কি হবে? আমি বলছি, তারপর হবে 9। এখন লক্ষ্য করো, এখান থেকে আমি বড় থেকে ছোট সাজাচ্ছি। মিনা বলল 10, মানে তোমরা বললে 10, আমি বললাম 9। এখন তোমরা বলবে এরপর কত হবে। ঠিক আছে, এটা কিন্তু বড় থেকে ছোট, সেটা লক্ষ্য করো এবং বলো। দেখি তো আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে তারপর সংখ্যাটি হলো 8। তাহলে কি হলো বন্ধুরা? দেখো, 10, 9, 8। আমরা বড় থেকে আস্তে আস্তে ছোট সংখ্যার দিকে এগোচ্ছি। এখন বলো তো দেখি, আমার 10, 9, 8 চলে গেল, তারপর সংখ্যাটি কত হবে? হ্যাঁ বন্ধুরা, এটা কিন্তু আমি বলবো, কারণ একটি আমি বলবো, একটি তোমরা বলবে। 10, 9, 8, তারপর হবে 6। ঠিক আছে বন্ধুরা, দেখি তো 10, 9, 8, তারপরে হলো আমার 6। বন্ধুরা এখন বলো তো তারপর কি হবে? দেখি আমাদের বন্ধু মিনা কি বলছে। মিনা বলছে 5। দেখেছো? 10, 9, 8, 6, তারপর আসলো আমাদের 5। এরপর কত হবে সেটা বলবো আমি। 10, 9, 8, 6, তারপর আসবে 5। আমার বলার পালা। এখন হবে হচ্ছে 4। বন্ধুরা দেখো তো ঠিক আছে কিনা। আমাদের বড় থেকে ক্রম ছোট ক্রমে সাজানোটা ঠিক আছে কিনা তোমরা ভালো করে লক্ষ্য করো। আচ্ছা, এখন এরপর কোনটা আসবে এটা তোমরা বলবে। ভালো করে দেখো এবং বলো। রেজা বলছে দেখো এরপর আসবে 3। ঠিক আছে বন্ধুরা? হ্যাঁ বন্ধুরা, এরপর আসবে 3। এরপর আমি বলবো এরপর কোন সংখ্যাটি আসবে। এরপর আসবে 1। দেখো তো 3-এর পরে আসলো 1। তাহলে বন্ধুরা দেখো তো আমাদের বড় থেকে ছোট ক্রমে সাজানোটা ঠিক হয়েছে কিনা। আমরা সবচেয়ে প্রথমে সবচেয়ে বড় এখানে দেখেছি 10, তারপর 9, 8, 6, 5, 4, 3, 1। আমরা বড় থেকে ছোট ক্রম অনুসারে সাজিয়েছি। ঠিক আছে বন্ধুরা? শিক্ষার্থী বন্ধুরা, এখন আমরা তোমাদের এই সংখ্যা কার্ডের মাধ্যমে সংখ্যা ক্রমের ধারণার ব্যবহার করে মজার আরো কিছু খেলা খেলতে চাচ্ছি। কি বন্ধুরা, আমার সাথে খেলবে তো? তোমরা প্রস্তুত আছো? আচ্ছা বন্ধুরা, এখন যে খেলাটা খেলবো, আমি তোমাদের একটি সংখ্যা কার্ড দেখাবো, তোমরা পরের সংখ্যাটি বলবে। ঠিক আছে? এই যে বন্ধুরা, আমি একটি কার্ড দেখাচ্ছি। বলো তো বন্ধুরা এই সংখ্যাটি কত? হ্যাঁ বন্ধুরা, এই সংখ্যাটি হলো 6। তুমি এর পরের সংখ্যাটি বলবে। 6-এর পরের সংখ্যা কত? 6-এর পরের সংখ্যা হলো 7। ঠিক আছে? এখন তোমাকে আরেকটি কার্ড দেখাবো। ঠিক আছে? তুমি এর পরের সংখ্যাটি বলবে। বলো তো বন্ধু এই কার্ডটি কত? এই কার্ডে লেখা আছে 9। এর পরের সংখ্যাটি কত? হ্যাঁ বন্ধুরা, এর পরের সংখ্যাটি হলো 10।
এখন তোমাকে আরেকটি কার্ড দেখাচ্ছি। এখানে কি আছে? হ্যাঁ বন্ধু, এখানে আছে 7। এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি হবে হলো 8। এখন আরেকটি ধরি, দেখি তো তোমরা পারো কি না। এই যে বন্ধুরা, এখানে আছে 2। এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি হলো 3। ঠিক আছে, তাহলে পরের সংখ্যাটি কি তোমরা বলতে পারছো? বেশ ভালো। এখন আরেকটি দেখি আমি। এখানে কত আছে? 4। এর পরের সংখ্যাটি কত? এর পরের সংখ্যাটি হলো 5। ঠিক আছে, খুব ভালো। এখন আমরা আরেকটি খেলা খেলবো। যেহেতু তোমাদের বলেছি যে আমরা সংখ্যা কার্ড দিয়ে আরো অন্য খেলাও খেলবো, তাই না? পরের সংখ্যা তো শিখলে, এখন আমি কি বলবো জানো তোমাদের? এর আগের সংখ্যা কত? আচ্ছা বন্ধুরা, দেখো তো আমার হাতে কি আছে। হ্যাঁ, এই সংখ্যাটি হলো 6। বলো তো এর আগের সংখ্যা কত? তোমরা চিন্তা করো, আমি তোমাদের দেখাচ্ছি এর আগের সংখ্যা কত। এর আগের সংখ্যা হলো 5। এখন বন্ধুরা, আমি তোমাকে আরেকটি সংখ্যা দেখাতে চাচ্ছি। বলো তো দেখি এই সংখ্যাটি কত? হ্যাঁ, এই সংখ্যাটি হলো 2। এর আগের সংখ্যা কত? এর আগের সংখ্যা হলো 1। ঠিক আছে, এখন আরেকটি ধরবো আমি তোমাকে। বন্ধুরা বলো তো এটা কত? 7। চিন্তা করে তুমি এর আগের সংখ্যাটি বলো। এর আগের সংখ্যা হলো 6। কি পারছো তো তোমরা বলতে? এখন তোমাদের আরেকটি সংখ্যা দেখাবো। এটা কত? 10। এর আগের সংখ্যা কত? এর আগের সংখ্যা হলো দেখো 9। ঠিক আছে, আচ্ছা বন্ধুরা, এভাবে তোমরা বাড়িতে বাড়ির অন্যান্য সদস্যের সাথে যে কোনো সংখ্যার আগের সংখ্যা এবং পরের সংখ্যা নির্ণয় করার খেলাটি খেলবে। ঠিক আছে বন্ধুরা, তাহলে আজ আমরা কি শিখেছি বন্ধুরা? দেখি তো আমাদের বন্ধু রেজা কি বলছে। রেজা বলছে আমরা আজ ছোট থেকে বড় এবং বড় থেকে ছোট ক্রমে সংখ্যা সাজাতে শিখেছি। তাই না বন্ধুরা? আমরা ছোট থেকে বড়ও শিখেছি এবং বড় থেকে ছোট সংখ্যা ক্রম অনুসারে সাজাতে শিখেছি। তোমরা শিখেছো তো? আচ্ছা বন্ধুরা, এখন আমি তোমাদের একটি সংখ্যা দেখাচ্ছি। দেখো তো 4। এই 4-এর 1 ঘর পরের সংখ্যা কত? দেখো তো কত? 6, তাই না? এখন 4 থেকে আমি যদি বলি 2 ঘর পরে কত হবে? সাত। এখন বন্ধুরা বলো তো দেখি 4-এর 1 ঘর আগের সংখ্যা কত? দেখো 4-এর 1 ঘর আগের সংখ্যা হলো আমার 2, তাই না? এখন বলো তো 4-এর 2 ঘর আগের সংখ্যা কত? চলো আমরা দেখি 2 ঘর কোনটা হবে। দেখো 1 ঘর 2 ঘর, এই 2 ঘর আগের সংখ্যা কত হবে? কি বন্ধুরা তোমরা ভাবো তো দেখি 4-এর 2 ঘর আগের সংখ্যা কত?
আমার সাথে মিলিয়ে নাও। এই যে 4-এর 2 ঘর আগের সংখ্যা হলো 1। এভাবে আমরা দেখো যে কোনো সংখ্যা থেকে 1 ঘর আগে 2 ঘর আগে সংখ্যা কত এগুলো নির্ণয় করতে পারবো। কি পারবে না তোমরা? এভাবেই তোমরা 4-এর 2 ঘর আগের সংখ্যা কত, 2 ঘর পরের সংখ্যা কত, 1 ঘর আগের সংখ্যা কত, 1 ঘর পরের সংখ্যা কত নির্ণয় করবে। ঠিক আছে? তোমাদের গণিত বইও দেখবে এই ধরনের অনেক অনুশীলনী আছে, সেগুলো তোমরা করবে। হ্যাঁ, এবং তোমাদের বাড়ির কাজ হলো তোমরা 6, 7, 8, 9 এই সংখ্যাগুলোর 1 ঘর আগের সংখ্যা কত, 1 ঘর পরের সংখ্যা কত, 2 ঘর আগের সংখ্যা কত, 2 ঘর পরের সংখ্যা কত সেগুলো নির্ণয় করবে এবং তোমার বাড়ির যে কোনো সদস্যকে সেটা দেখাবে। কেমন? তাহলে বন্ধুরা আজ এই পর্যন্ত। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো, নিরাপদে থেকো। ধন্যবাদ।